হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়ে ফেললাম চ্যবনপ্রাশ। নিয়ম করে চ্যবনপ্রাশ খেলে সর্দি কাশি থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। বিশেষ করে শীতকালে তো এটা ভীষণই উপকারী। আমি বাড়িতেই সব কিছু দিয়ে বানালাম। এর জন্য আমার লাগছে তুলসী পাতা, আদা, খেজুর আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমলকিটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 4টে। তারপরে আমলকির বীজগুলোকে ছাড়িয়ে আমি আমলকিরও পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর জন্য আমি একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি, যেটার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচও দিতে পারেন, আমার কাছে ছিল না আমি দিইনি, গোলমরিচ, মৌরি, সমস্ত কিছু দিয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সেই আমলকি পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু মানে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নতুবা লেগে যাবে নিচ দিয়ে। খুব ভালো করে নেড়ে এটাকে মানে একটু যাতে একটু সেদ্ধ হয়ে আসে এরকম করে নিতে হবে, কন্টিনিউ নাড়তে হবে। তারপরে আমি এখানে ওই তুলসী পাতা, আদা, খেজুরের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়েও খুব ভালো করে নাড়তে হবে, ভীষণ ভালো করে নাড়তে হবে। অনেকটা টাইমই জাল দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা। যেহেতু আমার গুঁড়ো মশলাটা ভালো হয়নি, তার জন্য আমি ছেঁকে দিয়েছিলাম মশলাটা। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুড়টা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবার জাল দিতে হবে। তারপরে দেখুন আমার কালারটা এত সুন্দর এসেছিল, একদম দোকানে বানানোর মতোই এসেছিল। তারপরে আমি লাস্টে 1 চামচ মধু দিয়ে দেব। মধু দিয়েও আমার কিছুক্ষণ জাল করতে হবে। তারপরে জাল দিয়ে নামিয়ে নিতে হবে। খুবই টেস্টি একটা খাবার, মানে আমি বানিয়েছি, আমি নিজেই বলছি এত টেস্টি হয়েছে, দোকানের থেকে অবশ্যই অনেক ভালো খেতে এটা। আর এটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। আপনারাও চাইলে বানাতে পারেন হোমমেড চ্যবনপ্রাশ। আর ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।